নমস্কার আপনাদের। গঙ্গা দশহরার পৌরাণিক কথা আজ শোনাব। বহুকাল আগে এক চক্রবর্তী সম্রাট মহারাজা সগর ছিলেন, যার 60,000 পুত্র ছিল। তিনি একদা অশ্বমেধ যজ্ঞ করালেন ও ইন্দ্রদেব সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া চুরি করে কপিল মুনির আশ্রমে লুকিয়ে রাখলেন। ইন্দ্রদেবের এই কার্যের ফলে অশ্বমেধ যজ্ঞে বাধা এলো। মহারাজা সগর নিজের 60,000 পুত্রদের ঘোড়া খোঁজার জন্য পাঠালেন। খুঁজতে খুঁজতে তারা মহর্ষি কপিল মুনির আশ্রমে পৌঁছালেন। ওখানে গিয়ে দেখলেন সেখানে যজ্ঞের ঘোড়া বাঁধা আছে। তারা মহর্ষি কপিল মুনিকে চোর ভেবে বসলেন এবং জোরে জোরে চোর চোর চিৎকার করতে থাকলেন। তাদের চিৎকার শুনে কপিল মুনির ধ্যানভঙ্গ হলো ও হাজার হাজার বছর পরে তিনি নিজের চোখ খুললেন। মহর্ষি কপিল মুনি মহারাজ সগরের 60,000 পুত্রকে ক্রোধের বশে জ্বালিয়ে ভস্ম করে দিলেন ও সেই 60,000 পুত্রের আত্মার শান্তি হলো না। মহারাজ সগর নিজের পৌত্র অংশুমানকে 60,000 পুত্রের খোঁজে পাঠালেন। অংশুমান নিজের কাকাদের খুঁজতে খুঁজতে কপিল মুনির আশ্রমে পৌঁছায়। তো সেখানে গিয়ে দেখলেন তার কাকাদের ভস্ম পড়ে আছে। মনে ভক্তি ভাব এনে তিনি কপিল মুনিকে প্রণাম করলেন। অংশুমানকে দেখে প্রসন্ন হয়ে কপিল মুনি বললেন, যদি পবিত্র গঙ্গার জল এই ভস্মের উপর ঢালা হয় তো এরা মুক্তি পাবে। অংশুমান সকল কথা গিয়ে রাজা সগরকে জানায় ও তারপর অংশুমানের পুত্র দিলীপ, তার পুত্র ভগীরথ ব্রহ্মাদেবের কঠোর তপস্যা শুরু করেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মাদেব মা গঙ্গাকে তার কমণ্ডলু থেকে মুক্ত করলেন। কিন্তু মা গঙ্গা বললেন, আমার ভার পৃথিবী সহ্য করতে পারবে না। তাই ভগীরথ ভগবান শিবের শরণ নিল। তারপর ভগবান শিব তার জটায় মা গঙ্গাকে স্থান দিলেন ও ভগবান শিব নিজের একটা জটা খুলে দিলেন, যার ফলে গঙ্গা মায়ের পৃথিবীতে অবতরণ হলো ও প্রবাহিত হলেন তিনি। এভাবে মহারাজা সগরের 60,000 পুত্রের মোক্ষ প্রাপ্তি ঘটল। তো এই ছিল মা গঙ্গার মর্ত অবতরণের কাহিনী। তো কেমন লাগলো আজকের এই কাহিনীটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানালাম। কমেন্ট সেকশনে জয় মা গঙ্গা লিখতে ভুলবেন না। আজকের মতো এইটুকুই। আবার হাজির হব নতুন কোনো পৌরাণিক কাহিনী নিয়ে।